বর্তমানে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ উচ্চ মূল্যস্ফীতি। কারণ জিনিসপত্রের বাড়তি দামের সবচেয়ে বড় বেকায়দায় নিম্ন ও মধ্যবিত্তরা। জুলাইয়ের শেষে এই চাপ বেড়ে গেছে আরও। সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11.66%, আর খাদ্যমূল্যের স্ফীতি 14%-এর উপরে, যা গত দেড় দশকের মধ্যে সর্বোচ্চ। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন গভর্নর। প্রাইস লেভেলকে টার্গেট করে সেটাকে ঠিক মতো রাখা, সেখানে আমাদের সমস্যা আছে। মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়ে গেছে এবং গত মাসে যে ডেটা এসছে সেটা তো আমাদেরকে চেয়ার থেকে ফেলে দেওয়ার উপর কম, মানে কোথায় কমবে সেটা আরো উপরের দিকে আরো কয়েক পার্সেন্টেজ পয়েন্ট বেড়ে গেল। তো এখান থেকে এরপরই গুরুত্ব দেওয়া হবে বঙ্গুর ব্যাংকিং খাতের উন্নয়ন ও সংস্কার খাতে। 4 লক্ষ কোটি টাকারও বেশি খেলাপি ঋণ নিয়ে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতটি। ইমিডিয়েট মেজার আর কিছু হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা করেই করতে হবে, যেটাকে আমরা বলি টেকসই কাঠামোগত পরিবর্তন করতে হবে স্ট্রাকচারটি, এবং সেখানে কিন্তু ব্যয় সাপেক্ষ। ব্যাংকগুলো তো লুট হয়ে শেষ হয়ে গেছে, এখানে অর্থায়ন করতেই হবে সরকারকে কোনো না কোনো ভাবে। এটা করতে লক্ষ কোটি টাকার উপর লাগবে, 1 লক্ষ লাগবে না, 2 লক্ষ লাগবে না, 3 লক্ষ কোটি লাগবে, আমি জানি না। লুটপাটের মাধ্যমে ব্যাংকিং খাতকে যারা আজকে এই অবস্থায় নিয়ে এসেছে, যে কোনো মূল্যে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান নতুন গভর্নর। তারা এটা করেছে, তারা যদি শাস্তির আওতার বাইরে থাকে, তাদের সম্পত্তিকে যদি ক্রোক করে না নিয়ে আসা যায়, তাহলে কিন্তু অন্যরা আবার এই কাজটি করবে। তাদেরকে ধরার ব্যবস্থা করতে হবে, কিন্তু সর্বাত্মক চেষ্টা করতে হবে দেশীয় আইন, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর হেল্প নিয়ে তাদেরকে যেন আমরা ছেড়ে না দিই। তাদেরকে আইনের আওতায় আনতে হবে, চেষ্টা করতে হবে দেশের মাটিতে ফিরিয়ে এনে এখানে বিচার করা। ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে, স্বাধীনতা দেওয়া হবে তদন্ত কর্মকর্তাদের। আবার তার কেন্দ্রীয় যে ভূমিকা, ব্যাংকিং রেগুলেশন, ব্যাংকিং এনফোর্সমেন্ট অফ রেগুলেশন, সুপারভিশন ডিপার্টমেন্ট আছে, কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আছে, অডিট ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা অঙ্গই কিন্তু গুরুত্বপূর্ণ এবং তাদেরকে পরিপূর্ণভাবে কাজ করার সক্ষমতা দিতে হবে এবং কাজ বুঝে নিতে হবে। বাংলাদেশ ব্যাংক আর লুটপাট এবং অর্থ পাচারের সহযোগী হবে না বলে আশ্বাস দেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান ইস মনসুর। সহযোগী কেন্দ্রীয় ব্যাংক হবে, এটা তো কারো প্রত্যাশা। আব্দুল্লাহ হাদি, ইন্টারন্যাশনাল নিউজ, বাংলাদেশ।